এই শালা, হ্যালো হ্যালো, এই শালা, করস কি? হ্যালো হ্যালো। এই তোরা কি শুরু করেছিস? একটু পড়তেও দিচ্ছিস না? গত টার্ম টেস্টেও মাত্র 18 পেয়েছি। তোরা সবসময় এমন করিস। তোরা ইসরে মামা, কি স্বপ্ন রে মামা, বাস্তব যদি হতো কি সুন্দর সে স্বপ্নের অনুভূতি। কি স্বপ্ন দেখলি রে যে একদম আহ্লাদে আটকানা? অতি সুন্দরী রমণীগণের সাথে আমি নৃত্য করিতেছি। নৃত্য একটি শিল্প, আর যাই হোক তুই যা করিস যা ভাবিস তা কোনোদিন শিল্প নয়। তোর জীবনে একমাত্র লক্ষ্য একটি প্রেম করা। দেশের অবস্থা, মানুষের জীবনযাপন কিংবা রাজনীতি নিয়ে তোর তো কোনো চিন্তাই নেই। আরে শিল্প সাধন করতে হলে শিল্প কি সেটা জানতে হবে, বুঝতে হবে। তার জন্য তো পড়ালেখা করার দরকার আছে, তোরা তাই কি না? বুঝবি পড়াশোনার শিল্প? পড়াশোনার শিল্প বুঝতে গেলে তো ফোরে সবগুলো সাবজেক্টে 4 পেতে হয়। পড়াশোনা শিল্প হয় যাদের বাস্তব জীবনে অভিজ্ঞতা আছে, তাদের জীবন কি শিল্প নয়? এই যে কারাবন্দী, তাদের জীবনই যেন একটা শিল্প। যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি। যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি। সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি। তোমার সাথে মধুরতম যে কথা বলার ছিল প্রিয়তমা আমার, সে কথা আজও বলা হয়নি। আর শুধু আমি জেলে যাবার পর সূর্যকে 10 বার প্রদক্ষিণ করেছে পৃথিবী, আর আমি বারংবার সেই একই কথা বলছি। জেলখানায় কাটানো 10টা বছরে আমি যা লিখেছি সব তাদের জন্যে, যারা মাটির পিঁপড়ের মতো, সমুদ্রের মাছের মতো, আকাশের পাখির মতো অগণিত, যারা ভীরু, যারা বীর, যারা নিরক্ষর, যারা শিক্ষিত, যারা ধ্বংস করে, যারা সৃষ্টি করে, যারা শিশুর মতোই কোমল। শুধুমাত্র তাদেরই জীবন কথা। আর ধরো জেলখানায় কাটানো 10টা বছরে আমি যা লিখেছি সব কথার কথা। আরে প্রেমিকা না থাকলে পুরো পৃথিবীটাই তো মস্ত বড় এক কারাগার। এই তুই চুপ কর, সারাক্ষণ প্রেম প্রেম আর প্রেম। তোর জীবনে প্রেম ছাড়া কিছুই নেই। আরে মামা, বিশ্ববিদ্যালয়ে গেলে কিছু কপতি দেখা যায় না, যাদের সারাদিন করে খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, সারাক্ষণ শুধু আঠার মতো লেপটে থাকে, যেন তাদের জীবনে প্রেম ছাড়া আর কিছুই নেই। আরে প্রেম ছাড়া জীবনের কি আছে? প্রেমই তো জীবনের সবকিছু। তবে মানুষের অধিকার নিয়ে কথা কে বলবে? এই অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে কথা কে বলবে? মানুষ যদি নিজের স্বার্থের জন্য সব ভুলে যায়, তাহলে এই হত্যার বিচার কে চাইবে? আজকে যে ছাত্র হত্যা হলো, এটার বিচার কে চাইবে? যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চাই না, আমি তাকে ঘৃণা করি। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। জীবনে তো সবকিছু আসলেরই দরকার আছে। প্রেম করতে চাই বলে আর কিছু করতে পারবো না তা তো হতে পারে না। আসলে এই সকল অন্যায়ের প্রতিবাদ আমাদেরকেই করতে হবে। মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ। তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ। তোমার চোখে জ্বলুক শপথের আলো, আমার কণ্ঠে বাজক বিপ্লবের ঢেউ। একসাথে চলি আমরা, ধরো হাতে হাত, তুমি আমি মিলে ঘড়ি নতুন দিনের প্রভাত। বাস্তব কখনো গল্পের মতো হয় না। বাস্তবের তমালেরাও কখনো প্রেম পায় না। বাস্তবে মিথ্যা মামলায় কারাবরণ করা আসামিরাও কখনো মুক্তি পায় না। তবে বাস্তবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যে স্পৃহা, সেটা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে এগিয়ে যায় অদম্য সাহসে। সারা দেশে কোটা সংস্কারকে ঘিরে স্বৈরাচার সরকার ছাত্রদের ওপর গণহত্যা চালাচ্ছে। আমার ভাই, আমার বোনদের প্রাণ দিতে হচ্ছে। আমাদের উচিত তাদের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলা। চল তাহলে বেরিয়ে তারা পড়ি, চল। তোমার মীর মুগ্ধ, আমিও যাব। সারা দেশে নজিরবিহীন সংঘর্ষে রাজধানী সহ 17 জেলায় পুলিশ সহ 77 জন নিহত হয়েছে। লক্ষ্মীপুরে 8 জন, নরসিংদীতে 6 এবং কিশোরগঞ্জ, মাগুরা ও রংপুরে 4 জন করে প্রাণ হারিয়েছেন।